মগদা এটা একটা মূল বার, দেখেন এদিকে দেখেন, মগদা এটা একটা মূল বার। আর হচ্ছে কি হাটা দিলেন যে খুম, এই যে বু, তারপরে সে হা, হা দা। আচ্ছা হা দা মানে কি কোনো কিছু করা, ডুবার, ঠিক না? ডুবার না, এটা হচ্ছে আমার মূল বার। এখন এটা হচ্ছে সাধু, এটা হচ্ছে চলিত। এটা কোন টেন্সে করব? বর্তমান কালে, বর্তমান কালে করব। এটা হচ্ছে কি চলিত সাধু, আর এটা হচ্ছে কি চলিত। দেন চলিত রীতি, রীতি দুইটাই সব ভাষারই, সাধু রীতি চলিত রীতি। সাধু রীতি আর চলিত রীতির মধ্যে কিছু পার্থক্য আছে, তাও আমরা জানেন। এখন দেখেন উদা মানে আশা, এদিকে তাকান, মূল বার উদা মানে কি আশা। তাহলে এইখানে কি, এখানে কি আ ও আছে, আছে নাকি? দেখেন আছে। এইখানে এইখানে দেখেন মা করেছে কি, এটা দেন, মনে করেন খাদা এটাই দেন। আচ্ছা খাদা এটা দেন। এইখানে দা আছে, এখানে দা আছে, আছে না? এটার মধ্যে কি আছে? নাই। এটার মধ্যে আছে, আছে না? তাহলে এইখানে এই দুইটা আমার এক রুলসে যাবে, এই রুলসটা যাবে, এটা আলাদা একটা রুলসে যাবে, এটা আলাদা একটা রুলসে যাবে। আমি বলছিলাম সাধু রীতি থেকে চলিত রীতি রূপান্তরিত করতে হলে আমাদের তিনটা টপিক মেইনটেইন করতে হবে। এক নাম্বার, আমি দেখবো ভার্বটা যদি হা দ্বারা শেষ হয় তাহলে এটা হবে হাইও। তাহলে এখানে গেল কি, আমি আগেই করে লই, এটা হচ্ছে কি খামনিদা, আগে করে নিতেছি। এটা হচ্ছে কি খামনিদা, এটা কোন রীতি দিচ্ছি? এটা সাধু রীতি। এটা দিলাম, এটা কি অগ্নিদা, এই যে ওম নি দা গেল। এটা কোন রীতি দিলাম? মগদা, তাহলে সেই মগ সুমিদা, মগ সুমিদা। এটা হচ্ছে আমার পার্টিকেল, এটা আমার মুখস্থ রাখতে হবে। এখানে তার কেউ মুখ কি করে, এটা কোনো টেকনিক নাই, আছে গেল। এটা কোন রীতি গেল? সাধু রীতি। কোন টেন্স? বর্তমান কাল বোঝাতে। কোন টেন্স বুঝাচ্ছি? বর্তমান কাল বোঝাতে। তাহলে এইখানে গেল। চলিত রীতিতে আমরা যাব, দেখি নিচে থেকে আসি। আদার শেষ হলে আদার শেষ হলে আইও, তাহলে হবে খাইও। তাহলে কি হবে? খাইও হয়ে গেল। আচ্ছা এটা কি দ্বারা শেষ হচ্ছে? এদিকে তাকান, এদিকে তাকান, খুম্বু হা দা, তাহলে এটা কি দ্বারা শেষ হচ্ছে? এটা হইছে। দেন এটার আগে আমরা সাধু রীতিতে করি, তাহলে হচ্ছে কি খুম, পরে হচ্ছে কি বু, তারপরে হচ্ছে হামনিদা, এই যে হাম, পরে হচ্ছে